আমি আছি স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায়। এটা স্কটিশ পার্লামেন্ট ভবন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বাংলাদেশি, এডিনবরায় বসবাসরত অনেক বাংলাদেশি আজকে মানববন্ধন করছে। আপনারা জানেন বাংলাদেশে যে স্টুডেন্টদের যে কোটা সংস্করণ নিয়ে যে আন্দোলন, এখানে বসবাসরত বাংলাদেশিরা তাদের সাথে সংহতি প্রকাশ করে এখানে মানববন্ধন করছে। তো আমরা তাদের সাথে কথা বলবো। আমি আসছি আসলে বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশের স্টুডেন্ট, বাংলাদেশের মেধা, এই জিনিসটা রক্ষা করার জন্য আমরা বাংলাদেশে যারা প্রতিবাদ করছে তাদেরকে বাংলাদেশ সরকার যে হত্যা করতেছে রাতের আধারে, এবং আমরা তো এখান থেকে কিছু করতে পারতেছি না, তাই আমরা এখানে দাঁড়াইয়া অন্তত মানববন্ধন করে নিজের কষ্টটাকে প্রকাশ করার জন্য এখানে দাঁড়াইছি আসলে, যে স্কটিশ গভর্নমেন্ট পার্লামেন্টের সামনে। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম সচেতন নাগরিক হিসাবে আমার একটা দায়িত্ব, যেটা যে আমি মানুষ হিসাবে, সচেতন মানুষ হিসাবে যেই জিনিসটা নিয়ে আজকে ছাত্র আন্দোলন চলতেছে, এদের সাথে একত্রতা ঘোষণা করা, এটার জন্যই আমরা এখানে আসছি। আমরা দাঙ্গা চাই না, আমরা বিবাদ চাই না, আমরা কোনো কিছু চাই না। আমাদের দরকার যে আমাদের সন্তানরা অন্তত পক্ষে তারা তাদের মেধা অনুযায়ী, তারা সব কিছু অনুযায়ী, তাদের যোগ্যতা অনুযায়ী তারা যেন তাদের সেই স্বপ্নের জায়গাটাতে পৌঁছাতে পারে, এইটাই হলো আমাদের প্রত্যাশা। তোমরা কি বাংলাদেশে যে ভায়োলেন্স চলতেছে এটার বিরুদ্ধে এখানে প্রতিবাদ করতে এসেছো নাকি? জি জি। তুমিও না? আচ্ছা, ওকে। তা আপু, আপনি কেন এসেছেন এখানে? আমি আসসালামু আলাইকুম। আমরা এখানে আসছি বাংলাদেশের ছাত্রদের উপর যে নির্যাতন চলতেছে এটা বন্ধ করার দাবিতে। আমি সকলের সাথে একমত, এই কারণে এখানে আসছি। আমি চাই যে বাংলাদেশে আমাদের ছাত্রদেরকে যেভাবে নির্বিচারে হত্যা করা হইতেছে এটা বন্ধ হোক। দেশে ইন্টারনেট নাই, আজকে সারাদিন আমার মা, আমার ফ্যামিলি কারোর সাথে যোগাযোগ করা হয় না, কালকে থেকে এটা হচ্ছে, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা? এ কারণে আমি চাই দেশে সব কিছু স্বাভাবিক হোক, সরকার যেন তাদের দাবি মানে, কারণ তারা ন্যায্য দাবি করতেছে, তারা চায় তাদের মেধা অনুযায়ী চাকরি, তারা সরকারের কাছ থেকে কিছু চায় নাই। সেজন্য আমি চাই তাদের দাবি মানা হোক। ছাত্ররাই আমাদের ভবিষ্যৎ, তারা কি সবাই দেশ ছেড়ে চলে যাব? এটা চাই সরকার, তাহলে তাদের দাবি মানতে হবে। এটাই আমরা চাই, আমি চাই, এবং আমি চাই আমার সন্তানরাও শিখুক যে ছাত্রদের সাথে যে ভায়োলেন্স হইতেছে এটা কোনোভাবেই কাম্য না। এ কারণে ওদের নিয়ে আসছি। ওরা যদিও দেশের নাগরিক না, কিন্তু ওদের তো জানতে হবে দেশে ওদের রুট। এ কারণে ওদের নিয়ে আসছি, ওরা জানুক যে না, দেশের ছাত্রদের উপর যে নির্যাতন হইতেছে এটা আমার ভাইয়ের সাথে হইতে পারে, কারণ আমরাও ছাত্র ছিলাম, আমরা দেশে থাকলে আমরাও দেশের আন্দোলনে যোগ দিতাম। এ কারণে এই জায়গায় থেকে তো আর কিছু করা সম্ভব না, তাই ভাবলাম এখানে সবার সাথে যতটুকু পারি ততটুকু পার্টিসিপেট করে এই যে আমার মত আমি প্রকাশ করি, এই এতটুকুই। আমি চাই আল্লাহর কাছে দোয়া করে যেন ছাত্ররা এভাবে নির্বিচারে না মারা যায়, আমার ভাই বোনরা যেন না মরে, এটাই। ওকে, ধন্যবাদ। তো এখানে আমরা আরেকজন আপু, আপনার এখানে কেন এসেছেন? আমরা আসছি, আসসালামু আলাইকুম। ফার্স্ট অফ অল আমরা আসছি হচ্ছে বাংলাদেশে যে স্টুডেন্টদের উপরে যে নির্যাতন চলতেছে ওইটার জন্য প্রোটেস্ট করার জন্য, বিকজ দে ডোন্ট ডিজার্ভ দিস। অ্যান্ড সব স্টুডেন্টদের রাইট আছে তাদের গভর্নমেন্ট বলেন যেখানে বলেন কোটা পাওয়ার জন্য। সো এটা কোনো পলিটিক্যাল না বা কোনো কিছু না, বাট দে হ্যাভ দ্য রাইটস টু আস্ক ওয়াজ দে ওয়ান। সো আমরা এই জন্য প্রোটেস্ট করতে আসছি, যেহেতু আমরা বাংলাদেশে যে কিছু করতে পারছি না, বাট এখান থেকে আমরা প্রোটেস্ট করতেছি যেন তারা তাদের রাইটস পায়। থ্যাংক ইউ। আমি চাই বাংলাদেশ একটা শান্তিপূর্ণভাবে বাস করুক। মানুষ, স্টুডেন্টের মতামত, তাদের মতামত প্রকাশ করার একটা রাইট আছে তার কারণ কোটা সিস্টেম হইলে তো চাকরি সবাই পাবে না, মেধাবী ছাত্ররা। আমরা চাই মেধাবী ছাত্ররাও চাকরি পাক, সেই জন্য আমরা মানববন্ধন করতেছি। আমরা চাই বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করুক। তো আপনারা দেখছেন এখানে সবাই বলছে যেন কোটাটা সংস্কার করা হোক, বাংলাদেশে যেন মেধার যেন মূল্যায়ন করা হয়। এখানে বেশ কয়েকজন আপুদের কাছ থেকে আমরা জানলাম, কিছু ভাইদের কাছ থেকেও জানলাম। তো আমরা দেখি আরও কয়েকজনের সাথে কথা বলে তাদের কি দাবি। তো ভাইয়া, আপনি যদি বলেন এখানে আপনি কেন আসছেন এবং আপনার দাবিটা কি? আমি এখানে আসছি প্রতিবাদ করতে। বাংলাদেশের যে স্টুডেন্টরা তারা যে ধর্মঘট করতেছে এবং সরকারের কাছে যে দাবি করতেছে, সেই দাবি মানার জন্য তারা আজ কতদিন যাব তারা রাস্তায় প্রসেশন করতেছে এবং গভর্নমেন্টকে দাবি আদায়ের জন্য আহ্বান জানাচ্ছে, কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট সেটা রাজি হচ্ছে না। তার থেকে উল্টা দিকে তারা আরও গুলি করে স্টুডেন্টদের মারছে। সেই মনে হচ্ছে যে সেই আমরা 25শে মার্চের কালো রাত্রিতে পৌঁছে গেছি, যেভাবে পাকিস্তানি আর্মিরা মারছে সেইভাবে মারছে।
মারতেছে স্টুডেন্টদের। আমরা এটা বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমরা এই জন্য এখানে প্রতিবাদ করার জন্য এখানে দাঁড়িয়েছি। ভাইয়া আপনার কি মতামত? আমার মতামত হচ্ছে যে যে পরিস্থিতি বাংলাদেশে চলছে এটা আমাদের জন্মকালে আমরা তো আমাদের প্রজন্ম তো আমরা 71 আমরা তো দেখিনি। তো ভবিষ্যতে এভাবে চলতে হবে। দাবিটা হচ্ছে ন্যায্য, যত তাড়াতাড়ি সম্ভব মেনে নিয়ে জিনিসটাকে শীতল করা, দেশটা এগিয়ে যাবে। একটা দেশ আগাচ্ছে, এর মধ্যে এই সমস্ত গণ্ডগোল দেশটাকে পিছিয়ে দিবে। আমরা চাই না দেশ পিছিয়ে যাক, জাতিগতভাবে আমরা আরও সামনের দিকে যাব সবাই একসাথে। এভাবে ছাত্র মারার কাহিনী 71-এ হয়ে গেছে, আমরা চাই না আরেকটা 71 এদেশে আবার চলুক বা হোক। তো এটার প্রতিবাদ জানাচ্ছি এবং অতি সম্ভব অতি দ্রুত পদক্ষেপ নিয়ে সমস্ত কিছু শিথিল করার জন্য বর্তমান সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি। থ্যাংক ইউ। তো ভাইয়া আপনার মতামতটা যদি দেন। ধন্যবাদ ভাই। সবাই এখানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। কেউ আবারডিন থেকে আসছে, কেউ গ্লাসগো থেকে আসছে, আমি স্কটিশ বর্ডার থেকে আসছি, পিপল থেকে। যাই হোক, আমরা চাই ন্যায্য দাবি, এটা স্টুডেন্টের ন্যায্য দাবি। এই কোটা সংস্কার আমরা অবশ্যই চাই, যেন এই কোটা টোটা না থাকে। কারণ এইটা দিয়ে আমাদের মেধাবী ছাত্রছাত্রীদের পিছনে ফেলাই দেওয়া হইতেছে। যার মেধা থাকবে সেই আগে যাবে এবং সেই চাকরি পাবে, সেই কোঠা পাবে, সব কিছু। মেধা কোনো কোঠার প্রয়োজন নাই। এবং আমাদের বর্তমান প্রাইম মিনিস্টারের কাছে আমাদের আকুল আবেদন, তারা যেন স্টুডেন্টের নিরাপত্তা দেয়, স্টুডেন্টদের যেন কোনো মারপিট না করা হয়। যেভাবে মারামারি করছে দেখছি আমরা ফেসবুকে, খবরে, এটা করা উচিত না। আর তাদেরকে এইভাবে স্টুডেন্টের সাথে কেউই পারে না আজ পর্যন্ত, 52তেও পারে নাই। 52তেই যদি হইতো তাহলে তো আমাদের ভাষা উর্দু হইতো, আমাদের বাংলা হইতো না। যদি এটাই হইতো, এই মায়ের পিট করে যদি দমাই রাখা যায় তাহলে আমাদের উর্দু ভাষা হইতো, বাংলা হইতো না। তা আমাদের যখন বাংলা হয়েছে, তাই আমাদের এই রাজাকার মানুষকে বললে লাভ নাই, স্টুডেন্টকে রাজাকার বলে, আর তারা হয়েছে শহীদ বীর ব্যক্তিত্ব সবাই। এটা হয় না। তাই ধন্যবাদ সবাইকে আসার জন্য। সবাইকে এটা যেন আমরা চাই আমাদের বাংলাদেশে যায় এবং সুন্দরভাবে সব কিছু সুন্দরভাবে স্টুডেন্টের যেন নিরাপত্তা হয়। থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ ফরহাদ ভাই। আমরা এখানে আপনারা জানেন স্কটিশ পার্লামেন্টের সামনে দাঁড়িয়েছি। আজকে আপনারা জানেন বাংলাদেশে যে ভায়োলেন্স হচ্ছে, এই কোটা বিরোধী যে আন্দোলন এবং বৈষম্য বিরোধী যে আন্দোলন, এর আন্দোলনের যৌক্তিকতা আছে। আমি এই সর্বপ্রথম তীব্র নিন্দা জানাচ্ছি যে এই নৃশংস হত্যাকাণ্ডের জন্য বাংলাদেশ পুলিশ এবং বিজেপির মাধ্যমে এই কোমলমতি ছাত্রদেরকে যেভাবে হত্যা করছে, এটা আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অতি সত্বর হস্তক্ষেপ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং সাথে সাথে তাদের এই যৌক্তিক দাবি, ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। তার সাথে সাথে আমি বাংলা ভাষাভাষী সারা বিশ্বের পৃথিবীতে যেখানে আছে সবাইকে এই সরকারের বিরুদ্ধে, তাদের স্টপ কিলিংয়ের বিরুদ্ধে যাতে করে শক্ত অবস্থান নেয় সে আহ্বান জানাচ্ছি। থ্যাংক ইউ।